শাহেদ, কমলা কি করছো তুমি? আরে যে কোনো সময় তোমার আপু চলে আসবে তো। সবসময় এরকম আপু আপু কিন্তু ভালো লাগে না। এসব আপু তাড়াতাড়ি বিদায় করো। আমি চাইলেই তোমার কাছে আসতে পারি না, তোমাকে আমি ভালোবাসতে পারি না। আমারও তো তোমাকে ভালোবাসতে মন চায়, আমিও তো তোমার কাছে আসতে পারি না, ভালো লাগছে না। কিন্তু কি করব বলো, আমরা যা করব আমাদের আস্তে ধীরে বুঝে শুনে করতে হবে। কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারছি না। শাহেদ, ছাড়ো ছাড়ো, তোমার আপু চলে আসছে। কি গো, 1টা বাজে ঘুমাবা না? আমি যদি এখন ঘুমাই তাহলে কাজ কে করে দিবে? আচ্ছা, অনেক কাজ করছো, আসো, তোমাকে ছাড়া ভালো লাগতেছে না, ঘুমাই আসো। আসো। সায়না, একটু চুপ করবা? তোমার এইসব ন্যাকামি কিন্তু সবসময় ভালো লাগে না। আচ্ছা, অনেক কাজ করছো, আসো, তোমাকে ছাড়া ভালো লাগতেছে না, ঘুমাই আসো। আরে বাবা, কথা কি শুনতে পাও না? যাও। সরি। তুমি একদম ঠিক করছো, সবসময় বেশি ন্যাকামি করে ঢক। আমার এসব সহ্য হচ্ছে না, সরি। মাথাটা এত ধরেছে। আচ্ছা শোনো না, হুম তুমি এত চিন্তা করছো কেন? আমি বলছি না আমি সবকিছু ঠিক করে দেবো। হুম আমার উপর বিশ্বাস নাই? আর শোনো, তুমি যাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আমি একটু কাজটা শেষ করি। তুমিও চলো। যাও, আসছি। আসো। বন্যা, বন্যা, কি হয়েছে আপু, কিছু বলবি? তোরে দেখে মনে হইতেছে তুই এখানে ভালো নাই। এদিক থেকে আম্মার সাথে কথা হইলো, আব্বার শরীরটা নাকি ভালো না। তুই গ্রামে জায়গা। কই, আমার তো এখানে ভালোই লাগতেছে। তাছাড়া বাবা এত ছোট, তোমার শরীরের এই অবস্থা ফেলে আমি কেমনে যাই? তুই থাইকেই বাবা কি উদ্ধার করতেছিস? আমি যদি তোকে একটু এটা ওইটা দিতে বলি, তুই আমার সাথে রাগ দেখাস, ছ্যান ছ্যান করস। থাকে কি করবি? না আপু, তুমি ভুল বুঝতেছো, ওইরকম কিছুই তো না। যা। আমি ভুল বুঝতেছি, তোমার আম্মু ভুল বুঝতেছে, বুঝছো? শাহেদ একটা বারের জন্য ওর মেয়েকে এখন পর্যন্ত ঠিক করে দেখলো না। তুমি টেনশন নিও না, কালকে সকালবেলা তোমার নানা বাড়ি চলে যাব, হ্যাঁ? তারপরে দেখবা তোমার আব্বু তোমাকে আর আমাকে মিস করে ওখানে নিতে চলে আসবে। এখন যেহেতু আমার সাথে এমন তেজ দেখাচ্ছে, আমি থাকবো না, সকালে বন্যাকে নিয়ে বাড়ি চলে যাবো। কিরে, পাইলি জামাই রে? ফোন ধরতেছে না, এতবার করে ফোন দিতেছি, ফোন ব্যাকও করতেছে না। শাহেদ কোনোদিন এরকম করে না, কেন এমন করতেছে আমি বুঝতেছি না। আমিও জামাইয়ের ব্যাপারগুলো বুঝতেছি না রে মা। তুই এতগুলা দিন হইলো আইসা রইছস, একটা বার দেখতে আইলো না। মাইয়াটা হইছে এতদিন, একবারও দেখবার আইলো না। প্রথম বাচ্চা, কোনো বাপ পারে তার সন্তানের মুখ না দেখে থাকবার লিগা? হ্যাঁ, জানি না আম্মা, বাবু হওয়ার 2-3 মাস আগে থেকে শাহেদ কেমন যেন চেঞ্জ। আগে আমার এত সময় দিত, এত টেক কেয়ার করতো, এত ভালোবাসতো, হঠাৎ করে ওর ভালোবাসাটা যে কই গেল বুঝতেছি না। ভাবলাম যে রাগ করে তোমার বাড়িতে চলে আসি, যদি রাগ করে আসলে দূরে থাকলে আমারে মিস করে।
মিস করা তো দূরে থাক, আমার মাইয়াটা রোজটা আবার দেখতে আসলো না। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কোনো সমস্যা হয় নাই তো? করতে পারি না, সমস্যা নাই। আমি ভাবতেছি 3-4 দিন পরে বাবুরে নিয়ে যাবো গা, ওরে স্যার আমি থাকতে পারবো না আম্মা। তাই কর, বন্যারে নিয়ে যাবি? বন্যা নেওয়া যাবে না, বন্যা ঢাকাতে আসার পর থেকে শাহেদের ব্যবহার চেঞ্জ হয়ে গেছে। আমি বুঝতেছি না, আমার মাথায় যেগুলা যেগুলা আসতেছে সেগুলো সেগুলো সত্যি কিনা আমি জানি না আম্মা। এরকম কিছু সত্যি হইলে আমার মাফ করুক আম্মা, এমন তো কিছু হবে না। তুই আজে বাজে কথা চিন্তা করিস না তো। এই সমস্ত কি ভাবতেছিস তুই? হ্যাঁ, তুই যা, তুই একলাই যা। সমস্যা নেই, আমার কষ্ট হবে, আমি বাবুরে নিয়ে একলা যাবো। হ, তাই কর, তুই যেটা ভালো মন করস সেটাই কর।